মানুষের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাও। নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তে তুমুল প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আর ঠিক এই সময়ই রাজনীতির মাঠে এক চমক। নৌকার মনোনয়ন প্রত্যাশী নায়িকা এবার দেখা গেলেন ধানের শীষের প্রচারণায়। নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপির ধানের শীষের প্রচারণায় দেশের বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, অভিনেতা শাহেদ শরীফদের। কিন্তু সবার নজর কাড়েন একজন, নায়িকা শিমলা। কারণটা কি জানেন? 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ঝিনাইদহ 1 আসন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন ফর্ম কিনেছিলেন শিমলা। তিনি নিজেই গিয়েছিলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সে সময় গণমাধ্যমে তিনি বলেছিলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে, এমনকি স্বপ্নে দেখেছি তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে। কি বলবো, এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। সো আমি কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত নৌকার মনোনয়ন পাননি শিমলা। আর ঠিক 1 বছর না পেরোতেই সোমবার 9 ফেব্রুয়ারি ঢাকা 17 আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা যায় তাকে। মনির খান, রবি চৌধুরী, রিনা খানদের সঙ্গে মাঠে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন শিমলা। প্রচারকালে গণমাধ্যমকে শিমলা বলেন, আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে 9-6 কথা বলবেন না প্লিজ। এখন ভোটটা ধানের শীষের জন্য সবাই মিলে দিই, ভোটটা চাচ্ছি। আমার অনেক কথা বলার আছে, সেটা 12 তারিখের পর বলবো। এই বক্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দেয়। হঠাৎ কেন এই রাজনৈতিক পরিবর্তন? এই প্রশ্নে তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শিমলার নম্বর পাওয়া যায় বন্ধ। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে অনুপস্থিত এই নায়িকা। মাঝে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নেওয়া, আবার এখন প্রতীক বদলে মাঠে নামা। সব মিলিয়ে প্রশ্ন উঠছেই, এটা কি রাজনৈতিক কৌশল নাকি সময়ের প্রয়োজনে অবস্থান পরিবর্তন? আর আমাকে 9-6 কথা কেউ বলবেন না প্লিজ, 9-6 কথা বলেন না, আমার অনেক কথা আছে। 12 তারিখের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা